ওই মুমিনের দাম আমি আল্লাহর কাছে কত তুমি জানো? ওই মুমিনের দাম আমি আল্লাহর কাছে কত প্রিয় তুমি কি জানো? যারা মুমিন হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ৯৯টি নাম, একটা নাম হলো আল মুমিন, আল মুমিন আল মুহাইমিন। রব্বুল আলামিন বলল দুনিয়ার গোলাম, যার নামটা মুমিন, যার নামটা ইমানদার হয়ে যায়, যার নামটা মুমিন হয়ে যায়, আমি আল্লাহর নাম মুমিনের সাথে মিল হয়ে যায়। আমি আল্লাহর নাম মুমিন বান্দার উপাধি হয়ে যায় মুমিন। মুমিন আর মুমিনের সাথে মিল থাকার জন্য আমার বান্দা মিতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওই মুমিন বন্দর কত দাম, কত মর্যাদা, কত সম্মান। রব্বুল আলামিন বলেন যারা যারা মুমিন, ওই মুমিনের জন্য রব্বুল আলামিনের কাছে বড় সম্মান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা মুমিন ইমানদার, মুমিন হওয়ার জন্য, ভালো নেক আমল করার জন্য রব্বুল আলামিন বলে ওই মানুষটা যখন চলে যায়, ওই মানুষখানা যখন মৃত্যুবরণ করিয়ায়, রব্বুল আলামিন বলেন মরণের পর এই বান্দা মুমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। ইমানের দাম আমাদের কম না বেশি? কথা কয় না? আমার জানের মূল্য বেশি নাকি ইমানের মূল্য বেশি? ইমানের মূল্য বেশি। কাজেই দেখা যায় ইমানের জন্য জীবন বিসর্জন দেওয়া যায়, কিন্তু জানের জন্য ইমান বিসর্জন দেওয়া যায় না। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামায়াত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রব্বুল আলামিনের পয়গম্বর নবী আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। নবী করিম ডাক দিয়ে বলেন সাহাবীরা জানো মুমিন আল্লাহর কাছে বড় প্রিয়, মুমিনের ইমান আল্লাহর কাছে বড় দামি সম্মানী। এক সাহাবী ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আমাদের ইমানের কত দাম, ইমানের মূল্য কতটুক হয়? আল্লাহর নবী বলেন এই মুমিনের ইমানের দাম দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। সুবহানাল্লাহ। আমাদের ইমানের সাথে দুনিয়ার কোনো সম্পদের তুলনা করা যাবে? এক সাহাবী ডাক দিয়ে বলো আল্লাহর পয়গম্বর, যদি কোনো মানুষ বলে দুনিয়ার সম্পদ আমাকে দান করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিবে, এর বিনিময়ে যদি বলে আমি খ্রিস্টানের দলে দলভুক্ত হইতে ইমান ছেড়ে দিতে, রাসূল বলেন এই সম্পদ কেন? তুমি সম্পদের বিনিময়ে ইমানটাকে বিসর্জন দিবা কেন জানো? সম্পদের সমতুল্য ইমান নয়, কারণ রব্বুল আলামিন ফরমান এই দুনিয়া 10টার সমতুল্য, যারা পরিমাণ ইমানদারকে আল্লাহ জান্নাত দান করে দিবে। পাওয়ারফুল মুমিন নয়, পাওয়ারফুল ইমানের বিনিময় নয়। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষের যাররা পরিমাণ ইমান হয়, যাররা পরিমাণ, যাররা মানে কি? দেখবেন ঘরের মধ্যে যখন টিন সেট ঘর, টিনের ভিতরে মাঝে মধ্যে লোহার গায়ে ছিদ্র থাকে কি থাকে না? জোরে কয় না? ছিদ্রর ভিতর দিয়ে যখন সূর্য উদিত হয়, সূর্যের তাপ ঘরের ভিতরে আসে কি আসে না? ওই সময় দেখবেন সূর্যের পাওয়ার এই টিনের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে যাওয়ার পর দেখবেন একদল
হাজার হাজার লক্ষ লক্ষ বালু কণাগুলো চিকচিক চিকচিক করে কি করে না? এটা কোনোদিন গণনা করা যায়? কত ঘন্টা ধরা যায়নি। টিনের ছিদ্র দিয়ে যখন সূর্যটা ঢুকে, এই সূর্যের আলোর মধ্যে পড়ে যে বালুগুলো চিকচিক চিকচিক করে, করে কি করে না? টেস্ট করে দেখবেন কত সুন্দর চিকচিক করে, বোঝায় চমকি লড়ে। অথচ চৌকে কোনো পাওয়ার নাই। যদি ডাইরেক্ট সূর্যের তাপের মধ্যে হাত দেয়, হাতের মধ্যে একটু পর্যন্ত বালু পাওয়া যায় না। কার কুদরত? রব্বুল আলামিন বলো দুনিয়ার গোলাম, এই যে বালুগুলো সুন্দর করে করে এই বালুগুলো সূর্যের তাপের মধ্যে দৌড়ায়, এটা যেমন ছোট, এটা যেমন গণনা করা যায় না, ধরা যায় না, ধরা যায় না। ওই পরিমাণও যদি ইমানদার হয়, এই পরিমাণও যদি মুমিন আমি আল্লাহর দরবারে আয়, এই পরিমাণ জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ মুমিন যদি আমি আল্লাহর দরবারে হাজিরা হয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও মুমিন তোমার ঈমান একদম জাররা পরিমাণ ঈমান, যাও যাও এই জাররা পরিমাণ ঈমানের বিনিময় আমি আল্লাহ দুনিয়ার 10টা সমতুল্য জান্নাত দান করে দিলাম। জাররা পরিমাণ ঈমানের বিনিময়ে কয়টা জান্নাত? একটা জান্নাত। তবে দুনিয়ার সমতুল্য কয়টা? কথা বল না, 10টা দুনিয়ার সমতুল্য আল্লাহ জান্নাত দিবে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন এই দুনিয়া 10টার সমতুল্য। তবে এই দুনিয়া হলো পচা দুনিয়া। দুনিয়া আল্লাহর কাছে কোনো দামি নয়। আল্লাহর কাছে দুনিয়া দামি না, আখিরাত? কথা বল, আখিরাত দামি। নবী বলেন এই দুনিয়াটা আল্লাহ যদিও বললেন দুনিয়ার সমতুল্য 10টা হবে, 10টা দুনিয়ার সমতুল্য একদম নিম্ন স্থানে ইমানদারদেরকে জান্নাত দান করা হবে। দুনিয়ার সমতুল্য নয়, আল্লাহর তৈরি কুদরতি জান্নাত এত দামি, এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, জান্নাতের যে আল্লাহ তৈরি করলেন, জান্নাতের মধ্যে যে ইটগুলো লাগানো হলো, একটা জান্নাতের ইটের বিনিময়ে পুরা দুনিয়া বিক্রি করলে হবে না। জান্নাতের একটা ইটের সমতুল্য এই দুনিয়া কন্যা দেই হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে মুমিন ঈমানদার, ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করো। 2 নম্বর মালিক বলেন ওয়া আমিলুস সালিহাত, ভালো নেক আমল করো, আমলে সালেহা। আমলে সালেহা রব্বুল আলামিনের কাছে বড় দাম। আমল যারা যারা ভালো নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ভালো নেক আমল, দান সদকা করা এটা নেক আমল। আল্লাহ তাআলা বলেন ভালো নেক আমল করনেওয়ালা আমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি ওই আমলটা মালিকের জন্য হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রিয় বেশি আমল না ভালো আমল? এবার কত সুদখোর সুদ খায়, কত মানুষ ঘুষখোর ঘুষ খায়, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে আসেনি? আসেনি না নাই? লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু তার নিয়ত হলো আমাকে মানুষ বলবে দানবীর, আমি সম্পদশালী, আমাকে মানুষ বলবে আমি বড় ধনাঢ্যের মালিক, ধনী। ওই মানুষগুলো দেখানোর জন্য নেক আমল নয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই বেশি আমল পছন্দনীয় নয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার গোলাম, যদি সঠিকভাবে তুমি আমল করতে পারো, আমল করতে পারো, আমল যদি অল্প হয়
আমল যদি জাররা পরিমাণ হয় মালিকের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ আমলকে উসিলা বানাইয়া, অল্প আমলকে উসিলা করিয়া তুই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। আমার প্রাণের ভাইরা বন্ধুরা, ও যুবক, তাহলে নামাজ আদায় করব কার জন্য? দান সদকা করব কার জন্য? মা বাবার খেদমত করব, আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করব কাকে রাজি খুশি করার জন্য? যে যতটুক কাজ করব আমরা মুমিন, আমরা মুসলমান, সব কিছু করব একমাত্র রব্বুল আলামিনকে রাজি করার জন্য, ঠিক কি না? আল্লাহর জন্য যদি আমল ছোট হয়, সে আমলটা নাজাতের ফয়সালা আল্লাহ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। আমল যারা সঠিক করেছেন, ভালো নেকা আমল যারা যারা সঠিকভাবে করেছেন, দুনিয়ায় প্রমাণ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রমাণ রেখে গেলেন। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত সঠিকভাবে করার জন্য, রসুলের আইন, রসুলের সুন্নতগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান তারা আনার জন্য আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোন, সাহাবায়ে কেরাম সঠিকভাবে আমার পয়গম্বরের সুন্নত মানার জন্য, আমি আল্লাহর হুকুম সঠিকভাবে মানার জন্য আমি আল্লাহ এদেরকে দুনিয়ায় প্রমাণ করে দিলাম, উপহার দিয়ে দিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ জান্নাত দিয়েছেন কি দেন নাই? সেই জান্নাত আল্লাহ দিলেন, এর প্রমাণ হলো রব্বুল আলামিন বলেন, বান্দা দেখ, যখন সপ্তাহে একদিন সালাতুল জুমার নামাজ আদায় করা হয়, আজকে জুমার নামাজের মধ্যে সানি খুতবায় আবু বকর, ওমর, উসমান, আলীর কথা আছে না নাই? সঠিকভাবে তাদের জীবন, সঠিকভাবে এদের জীবন আল্লাহর নবীর সুন্নত তরিকায় গঠন করার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিলেন দুনিয়ার জমিনে। এই দুনিয়ায় চলাফেরা করব, দুনিয়ায় ইবাদত করব, গোলামি করব, জান্নাতের আশা আছে না নাই? কথা কম। জান্নাতের আশা যদি করো, জান্নাতের আশা যদি করো, তাহলে 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমানটা বলা সহজ, কিন্তু ঈমানটাকে ধরে রাখা বর্তমানে কঠিন, ঠিক না বেটি? আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া, এই দুনিয়াটা হলো সিজনুল, জেলখানা, কারাগারের মতো। কাদের জন্য? মুমিন, মুমিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা যারা কালেমার লাগাম জবানের মধ্যে লাগায় ফেলছি, আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়, দুনিয়াটা মুমিনের জন্য শান্তির জায়গা নয়, সেটা হলো কারাগার। কারাগার, সেই দুনিয়াটা হলো জেলখানার মতো। সুবহানাল্লাহ। কারণ আপনি দেখেন বর্তমান দুনিয়ায় চলাফেরা করতে গেলে হারাম যারা চলাফেরা করে, হারাম যারা খায়, অতি তাড়াতাড়ি বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক হয়ে যায়, হয়নি? অতি তাড়াতাড়ি বিল্ডিং এর মালিক হয়ে যায়, অতি তাড়াতাড়ি গাড়ির মালিক হয়ে যায়, এলাকার মাতব্বর হয়। এটা সম্মানের জন্য নয়। এলাকার মানুষ তারে মসজিদের কমিটি বানায়, এলাকার মানুষ তাহারে মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি দেয়, সম্মানের জন্য নয়, দেয় একমাত্র টাকার গরমে, ঠিক নেই? টাকার গরমে দেওয়ার অর্থ হলো, যদি ওনারে এলাকার মসজিদের সভাপতি বানাই, টাকাওয়ালা, যেই কোনো বিষয়ে যেই কোনো সময় টাকা দিবে, কোনো দ্বিধাবোধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জন্য
দুনিয়াটা চলাফেরা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই ঈমানের পরীক্ষা করেছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রহমতের নবীর সাথে রওনা দ্বীন প্রচার করার জন্য। যখন সাহাবায়ে কেরাম রওনা দিলেন, হঠাৎ করে দেখা যায় বেঈমানের দল আল্লাহর নবীর উপর একের পরে পাথরের আঘাত শুরু করে। নবীর সাথে যারা ছিলেন এদের উপর পাথরের আঘাত করে, পাথরের আঘাত করে। করে কি করে নাই? কারণ প্রত্যেকরে ধরে ধরে ডাক দিয়ে কো আবু বকর, ও উসমান ও আলী, এই মুহূর্তে তোমরা কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। মুমিনের জন্য রশ্মি হলো এই কালেমা, আমাদের আসল মুমিনের প্রমাণ। বিলাল খাবশী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী বিলাল, যে বিলাল গোলামের সন্তান, গোলাম, যদিও তার উপাধি গোলাম, যদিও তার বংশ গোলাম, যদিও চেহারার ডগ ভঙ্গি ভালো না, কিন্তু সেই বিলালের ঈমান পরিপূর্ণ থাকার জন্য আল্লাহর কাছে সম্মান কম না বেশি? কেমন বেশি হয়ে গেল? ডালি মহল্লার মুসলমান উমাইয়া বিন খালফ, উমাইয়ার গোলাম ছিল আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ওই বিলালকে নবীর আশিক বিলালের ঈমান কেমন ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। যেই দিন নাকি বিলালের কানের মধ্যে আওয়াজ আসলো, আওয়াজ, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল বিলাল, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, রে বিলাল, এই দুনিয়ার জমিনে নবী নাই, মুহাম্মদ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন নাকি সাহাবায়ে কেরামের কানের মধ্যে কান্নার আওয়াজ, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পুরা মক্কা নগরীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদে নববীর আওয়াজ, আজানের ধ্বনি বন্ধ হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে আজান দেয় না বিলাল, পাগলের মতো দৌড়ায় আর বলে, যেই নবীর জন্য আমি কালেমা গ্রহণ করেছি, যেই নবীর জন্য আমি বিলাল গোলাম থেকে তো সম্মানী হয়েছি, আজ আমার নবী নাই, আমি বিলালের চেহারা এই এলাকায় দেখাবো না। কান্নার আওয়াজ পড়ে গেছে, অথচ বেঈমানের দল ওই দিন আওয়াজ উঠাইছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। ঈমান তাদের কেমন ছিল? ঈমান তাদের কেমন ছিল? বিলালের কান্নার আওয়াজ মসজিদে নববীর মধ্যে আজান নাই, আজান দেয় না। কত মানুষ আজান দেয়, কিন্তু মসজিদে নববী এই আজানে মানুষের ঘুম সারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও বিলাল, আসো আজান দাও। তোমার আজান না দিলে রে এই দুনিয়ার জমিনে ফজরের ফসর হয় না, দুনিয়া আলোকিত হয় না। তোমার আজান না দিলে আমাদের ঘুম ভাঙে না। বিলাল কান্দেন, যে এলাকায় আমার নবী নাই, আমি ওই এলাকায় থাকব না। কান্না শুরু করে দিলেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম হাসান আর হুসাইনকে নিয়ে পরামর্শে বসলেন। হাসান হুসাইনকে বললেন,
তোমরা যাও বিলালকে তোমরা রিকোয়েস্ট করো, একটু আবদার করো সে যেন আজান দেয়। যখন নবীর নাতি হাসান আর হুসাইন চলে আসলেন বিলালের কাছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের দিকে তাকাইয়া কান্দেন আর বলেন, তোমরা আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি, আমি জন্য কান্দি, তোমাদের চেহারা আমার নবীর চেহারা ভাসতেছে। আল্লাহু আকবার। তোমাদের চেহারার মধ্যে আমার নবীর নূরানি চেহারা মুবারক ভাসে। হাসান আর হুসাইন ডাক দেয় বলে, ও নবীর সাহাবী বিলাল, যাও যাও মসজিদে নববীর মধ্যে আজান দেও। বিলাল এদের রিকোয়েস্ট গুলো আবদার গুলো মেনে আজান যখন দিলেন, মদিনার মধ্যে আওয়াজ উঠে গেল, হয়তো আমার নবী ফিরে আসছেন, নবীজি ফিরে আসছেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা বন্ধুরা, ওই বিলাল যখন কালেমা গ্রহণ করলেন, উমাইয়া ডাক দিয়ে কয়, বিলাল তুমি কালেমা গ্রহণ করেছো? বলে হ্যাঁ। কয়, বিলাল রে, তোর জানের যদি ভালো চাও, জান যদি হেফাজত করতে চাও, তাহলে এই মুহূর্তে মুহাম্মদের কালেমা তালাক দিয়ে যাও। নাউযুবিল্লাহ। বিলাল বলে, না না, আমার জীবন যদি যায়, আমার জীবন চলে যাবে, জীবন যদি দিতে হয় আমি জীবন দেব, তারপর কালেমা ছাড়ব না, কালেমা ছাড়ব না। কারণ কি জানো, এই বিলালের একটা দুইটা নয়, 1000 বার যদি জীবন দিতে হয় আমি বিলাল জীবন দেব, তারপর কালেমা ছাড়ব না। আমার পানে বাবারা বন্ধুরা, ডালি মহল্লার মুসলমান যুবক, শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর চাপা দিল, বিলালের গলার মধ্যে রশি টানাইয়া টানাইয়া পেঁচাইয়া টানতে আরম্ভ করলো। বিলালের জান বের হবে এমত অবস্থায় বিলালের কানে, বিলালের মুখের দিকে উমাইয়ার কান লাগায় বলে, বিলাল এই মুহূর্তে ছেড়ে দে। ও বিলাল, তোমার কি এখনো কালেমা ছাড়তে মন চায় না? এ বিলাল, তোর এত পরিমাণ জুলুম, এত পরিমাণ আঘাত করলাম, কালেমা খানা ছেড়ে দাও, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও। বিলাল বলে, না রে উমাইয়া, না না, আমার যদি জীবন যায়, আমার জীবন যাবে, তারপর কালেমা ছাড়ব না, কালেমা ছাড়ব না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বিলালের কষ্ট দেখে উমাইয়ার বলে, উমাইয়া বিলালকে ক্রয় করে নিব। ওই সময় কিন্তু গোলামগুলোকে টাকার বিনিময়ে কেনা যাইতো, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, নাও আমি বিলালের টাকা তোমাকে দান করে দিব। বলে, না না, বিলাল যেন কালেমা ছেড়ে দেয়, কালেমা ছেড়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলো, বিলাল এত পরিমাণ জুলুম, এত পরিমাণ নির্যাতন তোমার উপর করছে, হে বিলাল তোমার কি জানের মায়া নাই? আমার নবীর ভালোবাসা কি তোমার উপর এত পরিমাণ চাপায় গেল? আমার নবীর কালেমা তোমার অন্তরের মধ্যে এমন পরিমাণ ধারণ করলো, ও বিলাল তুমি একবার হলে কি বলতে পারো? বলে, না না। ও আবু বকর, উমাইয়া যদি এইভাবে নয় আরো কঠিন শাস্তি দেয়, আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন ওই বিলালের মুখের মধ্যে কানটা লাগায় দিলাম, এত পরিমাণ কষ্ট, তারপর বিলাল বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এত পরিমাণ কষ্ট নির্যাতন শুধু বিলাল নয়, নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একজন দুইজন নয়, শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, ওই খাব্বাব কালেমা গ্রহণ করার জন্য বেঈমান কাফেরের দল খাব্বাব রে আগুনের জ্বলন্ত আংরার মধ্যে চিৎ করে শোয়া দিয়েছে, চিৎ করে শোয়া দিল। এক পর্যায়ে খাব্বাবের শরীর থেকে রক্তগুলো চুষে চুষে আগুনে পড়ে সরকার হইতে লাগলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই যখন আগুনের মধ্যে পড়ে গেলি, আগুনের মধ্যে আগুনটা জ্বালায়া দেয়, আগুনগুলো সরকার করতেছে। এক পর্যায়ে খাব্বাবের গোশতগুলো পচে যাচ্ছে, খাব্বাবের পোড়া গোশতগুলো পড়ে যায়। কিতাবের মধ্যে লেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আগুনের তাপে ওনার শরীরের গোশত পুড়ে পড়ে 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 রক্ত আর পুজ পরে পরে আগুনগুলো ঠান্ডা হয়ে যায়, নিভিয়া যায়। আবার ওই বেঈমানের দল ঈমান গ্রহণ করার জন্য খাব্বাবরে নতুন আগুনের জ্বালায়, আগুনের মধ্যে দেয়। একদিন দুই দিন নয়, অনেক দিন এইভাবে নবীর সাহাবায়ে কেরামকে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে। আর শুধু বলা হয়, ও নবীর সাহাবী কালেমা খান ছেড়ে দেও, কালেমা ছেড়ে দেও। নবীর সাহাবায়ে কেরাম বলেন, না না, একটা দুইটা নয়, যদি 1000 জীবন যায় আমি 1000 জীবন দিয়ে দিব, তারপর মালিকের কালেমা ঈমান হারাবো না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাবারা বন্ধুরা, তাহলে মুমিনের ঈমানের দাম কম না বেশি? যারা বলেন ইমানদারের দাম আল্লাহর কাছে মন পরিমাণ বেশি, যেই ইমানের সমতুল্য দুনিয়ার কোনো কিছু হয়। আর জোরে বলেন। এই জন্য মালিক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে 4 দল ব্যতীত। 1 নাম্বার হলো মুমিন, যারা বলে আমানতু বিল্লাহ, চিল্লায়ে বলেন ঈমান কার উপরে? আর জোরে বলেন আল্লাহর উপরে ঈমান। কোন বেঈমান, কোন নাস্তিক আর মুরতাদ এই দুনিয়ার জমিনে যদি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা শূন্যের মধ্যে ব্যাংক ব্যালেন্স প্রকাশ করে দেয়, আর যদি বলে কালেমা ছেড়ে দাও, খোদার কসম বেঈমানের কল্লাকে দ্বিখণ্ডিত করব, তারপরে কোন মুমিন মুসলমান কোনদিন কালেমা, মুমিন ইমানদার হারাইতে পারবে না। জীবন যদি যায় আমরা জীবন দেব, তারপর ঈমান ছাড়া যাবে। ওয়ামিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর গুণ হলো নেক আমল করনে ওয়ালা, ভালো নেক আমল করনে ওয়ালা। ভালো নেক আমলের দাম কম না বেশি? যারা বলেন ভালো নেক আমল। ও মুমিন, যদি এক ভাইকে আপনি নামাজ পড়ার পাশাপাশি আরেক ভাইকে নামাজি বানায় দেন, তাহলে ওই ভাইকেও নামাজি বানানোর জন্য আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবেন, আল্লাহর নবী বলেন আপনি দিনের কাজে আরেক ভাইকে লাগানোর জন্য কবরে থাকার পর সে নামাজ আদায় করে, ভালো নেক আমল করে যেমন সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করে দিবে। আমার প্রাণের বাবারা বন্ধুরা, ভালো নেক আমলের দাম। 3 জন যুবক মক্কা থেকে রওনা দিলেন। বনি ইসরাইলের 3 জন যুবক রওনা দিলেন সফরের নিয়তে। চলতেছেন, হঠাৎ করে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যা হওয়ার পর তারা বলে, ওই এক জায়গার মধ্যে আমরা অবস্থান করে রাত্রিটা কাটায় দেই। আল্লাহর বান্দারা সফর অবস্থায় একটা গুহার মধ্যে তারা স্থান করে, কানের মধ্যে বাসা বাঁধলো, থাকবে রাত্রির জন্য। আমরা যখন দূরে সফরের মধ্যে যাই, যে কোনো এক জায়গায় আবাসিক হোটেল পেইলে আমরা বসি কি বসি না? অথবা যে কোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে যদি ঘুমানোর সুযোগ হয়, ঘুমাই কি ঘুমাই না? আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার
এমন পরিমাণ নেক আমলের ব্যাপার উম্মতকে বলে গেলেন, যদি নেক আমল করো আল্লাহর কাছে বড় দাম। তিনজন যুবক বনি ইসরাইলের যুগে তারা রওনা করছে সফরের উদ্দেশ্যে, শরীর ক্লান্ত হয়ে গেছে, গুহার ভিতরে ঢুকলো। গুহার ভিতরে তারা যখন অবস্থান করেছে, হঠাৎ করে বৃষ্টির মধ্যে পাহাড়ের উঁচু থেকে একটা পাথর আইসা গুহার রাস্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। পাথর চলে কার ইশারায়? আল্লাহ পরীক্ষা করতে পারেন কি পারেন না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদেরকে অনেক পরীক্ষা করি, পরীক্ষার মধ্যে ফেলা দেই। ভালো নেক আমল করনেওয়ালাকে আমি আল্লাহ অনেক সময় পরীক্ষার মধ্যে ফালায় টেস্ট করি, দেখি আমার বান্দা আমাকে কতটুক মহব্বত করে, ঠিক কিনা? তিনজন যুবকে যখন দেখলো পাহাড়ের সেই গুহার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, গুহার রাস্তা বন্ধ হয়ে গেছে, তারা চিন্তায় পড়ে গেল, আমরা এই গুহা থেকে কেমন করে বের হব, কেমন করে রাস্তা ক্লিয়ার করব? বুঝে থাকলে বলুন, যে কোনো এক জায়গায়, নতুন জায়গায় যদি যান, সমস্যায় পড়েন, চিন্তা কম না বেশি হয়? জোরে বলেন। কারণ এলাকার মধ্যে আমার পরিচিত কেউ নাই, এই এলাকায় কে আমারে বাঁচাবি, কে আমাকে এখান থেকে উদ্ধার করে নিবি? চিন্তায় বান্দা বুবিউর হয়ে যায়। আল্লাহর বান্দা তিনজন গুহার ভিতরে পরে পরে চিন্তা করতেছে, চলতেছিলাম সফরে, এখানের মধ্যে বসেছি একটু শান্তির জন্য, কিন্তু গুহার রাস্তাটা বন্ধ হয়ে গেল। বিরাট ওজনের পাথর, সেই পাথরটাকে কেমন করে সরানো যায়, কেমন করে উদ্ধার হওয়া যায়? সঙ্গে সঙ্গে তারা চিন্তা করতে করতে বলে, কেউ কোনো দিন ভালো আমল করছো কিনা এটা স্মরণ করো। সুবহানাল্লাহ। ভালো আমল করেছো কিনা বলো বলো। একজন বলে, হ্যাঁ আমি একটা আমল, আমার কথা স্মরণ হইছে, আমি আমার মায়ের সন্তান, আমার কিছু গাভী ছিল, দুধ দোহন করাইতাম, আমার মায়ের খেদমত করতাম, বাবার খেদমত আমি করতাম। ওই লোকটা বলে, তোমার ওই দিনের আমলটাকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাও, কারণ আল্লাহ চাইলেই ওই আমলের বিনিময় উদ্ধার করতে পারে কি পারে না? আমার প্রাণের ভাইরা বন্ধুরা, ওয়ামিলুস সালিহাত, ভালো নেক আমল আল্লাহর কাছে বড় প্রিয়। ভালো নেক আমলের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? ওই বান্দা বলতেছে, ভাই আমি আমার মাকে দুধ না খাওয়াইয়া, বাবাকে দুধ না খাওয়াইয়া আমি কোনোদিন বিছানায় ঘুমাইতাম না। এমনকি এই দুধ আমার মা বাবারে আগে না খাওয়াইয়া আমি নিজেও খাইতাম না, আমার সন্তানকে খাওয়াই নাই, আমার নিজের বিবিটাকেও খাওয়াই নাই। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, এই জামানায় এমন মা ভক্ত সন্তান আসেনি না নাই? আমার প্রাণে বাবারা, বন্ধুরা, যুবক, আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া কান্দার কয়, মালিক একদিন আমি সারাদিন পরিশ্রম করে করে আসতে সন্ধ্যা হয়ে গেল, মা ঘুমিয়ে গেলেন, বাবা ঘুমিয়ে গেলেন, মা ঘুমিয়ে গেলেন, আমি আমার গাবি থেকে দুধ দোহন করাইয়া মায়ের বিছানার রুমে গেলাম, গিয়ে দেখি আমার আম্মা জান, আমার আব্বা জান ঘুমায় রইছেন,
আমি তো এখন আর তাদেরকে সজাগ করতে পারি না। কারণ যদি মায়ের ঘুম ভেঙে যায়, আব্বার ঘুম যদি ভেঙে যায়, মনে কষ্ট হইতে পারে। এই জন্য আল্লাহর বান্দা বলো, মালিক, মা ঘুমাইছেন, বাবা ঘুমাইছেন, আমি মায়ের ঘুম ভেঙে যাবে, মায়ের অন্তরে কষ্ট হইতে পারে, বাবার ঘুম ভেঙে যাবে, বাবার অন্তরে কষ্ট যাইতে পারে, যার কারণে আমি মারে ডাক দিই নাই, আমার বাবার আমি ঘুম থেকে সজাগ করি নাই। সারাটা রাত্রি আমি ওই দুধের পেয়ালা নিয়ে হাজির, দুধের পেয়ালা নিয়ে সারাটা রাত্রে আমি মা বাবার রুমে দাঁড়ায় রইলাম। মা যখন ফজরের সময় ঘুম ভাঙলেন, মা তাকাইয়া বলে, ও সন্তান, তুমি কিসের জন্য এত রাত্রে এত গভীরে দাঁড়ায় আছো? সন্তান কয়, মা গো, এখন না, এখন আসি নাই, আমি রাত্রিবেলা কাজ থেকে কাজ সম্পন্ন করে আসছি। আইসা দেখি মা ঘুমো, বাবা ঘুমো। মা বাবার ঘুম ভেঙে যায় গেলে কষ্ট হবে, যার কারণে আমি ঢাক দেই না। মা দোয়া করেছিলেন, যা যা ও সন্তান, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ যেন মঙ্গল করুন। এই মায়ের দোয়া সন্তানের উপকার আসেনি না নাই? আমার প্রাণে বাবারা, বন্ধুরা, মা ভক্ত হওয়ার দরকার আসেনি না নাই? ওই সন্তানের মা যখন মঙ্গলের দোয়া করলেন, আল্লাহর বান্দা হাত বাড়াইয়া বলেন, মালিক, আমি গুহার মধ্যে বসলাম, একজন, দুইজন নয়, তিনজন ব্যক্তি আটক হয়ে গেলাম। ও আল্লাহ, ওই দিনের কাজ যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ওই দিনের দোয়া যদি আপনার দরবারে কবুলিয়ত হয়ে যায়, আয় আল্লাহ, আপনি তো বললেন ভালো নেকা আমল করনেওয়ালা বড় দামি, বড় সম্মানী, বড় মর্যাদাবান। আয় আল্লাহ, আমাদের এই হাতকে কবুল করে, ওই দিনটাকে উসিলা করে, ওই দিনের আমলটাকে উসিলা করে পাথরের চাপ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটু সরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরেক বান্দা বলো, ভাই, আমার একটা দিনের আমল, আমার স্মরণ। বলে, কি করেছো? বলে, আমার একদিন একটা বোন আসছে, বোন, ওই বোনটাকে আমি ইচ্ছা করলে হারাম কাজের মধ্যে ব্যবহার করতে পারতাম। বোনটা আমার অসহায় অবস্থায় আমার কাছে আসছে তার কিছু জিনিস দেওয়ার জন্য, টাকা কর্জা দেওয়ার জন্য, কিন্তু আমি দেই নাই। আমি বলছি তার সাথে জিনার কাজে লিপ্ত হইব, তার সাথে জিনার কাজ যদি সম্পন্ন করে তাহলে আমি তার টাকা দেব, পয়সা দেব, যা লাগে সব দিয়ে দিব। ওই বোন তখন চোখের পানি পালায় কান্দে আর কই, ভাই, আমার আজ অসহায় হওয়ার জন্য, আমার সন্তানের কান্নাটা বন্ধ করার জন্য তোমার কাছে আসছি সাহায্য নিতে, কিন্তু তুমি ওই সুযোগ পাইয়া আমার টাকার বিনিময়ে আমাকে সতীত্ব নষ্ট করতে চাও। আমি এটার কোনো সময় দিতে পারি না। এই বলে আমার বোনটাকে তারা দিলাম। আল্লাহর বান্দা বলে, বোন অসহায় হইয়া আবার দ্বিতীয়বার ফিরলো। দ্বিতীয়বার ফেরার পর বলে, ভাই, সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না, সইতে পারি না। ও ডালি মহল্লার মুসলমান, ও সন্তানের মা বাবা, বুঝে থাকলে বলুন, কোন মা বাবা সন্তানের কান্না সইতে পারেনি? সন্তানের কান্না সইতে পারে নাই। মা ডাক দিয়ে কয়, আমার সন্তানের কান্না সইতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে তার সাথে জিনার কাজ করার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা বলে, আমিও তার পথে রাজি হয়ে গেলাম। তার যা কিছু প্রয়োজন আমি দিয়ে দিলাম। তাহারে নিয়ে যখন জঙ্গলের মধ্যে রওনা, জঙ্গলের মধ্যে নির্জন, এই জঙ্গলের মধ্যে কেউ নাই। ইচ্ছা করলে তার সাথে আমার মনের খায়েশ পূরণ করতে পারতাম, ইচ্ছা করলে তাহার সাথে আমার মনের মূল মাকাসিদ কবুল করাইতে পারতাম, কিন্তু ওই সময় আমি তার
তার দিকে যখন তাকাইলাম, তাহার সাথে যখন শারীরিক সম্পর্ক করব, সঙ্গে সঙ্গে তাকায় দেখি আমার বোনটা চোখের পানি পালায় কান্দে। জোরে কোন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওই বান্দি ডাক দিয়ে বলে, হে ভাই, তুমি আজ আমার সুযোগ পাইয়ে তুমি আমার সতীত্ব নষ্ট করতে চাও, আমার ইজ্জত ধ্বংস করতে চাও। কেন কান্দি তুমি কি জানো না? আল্লাহর বান্দা বলে, কিসের জন্য কান্দো একটু প্রকাশ করিয়া দাও। ওই বান্দি চোখের পানি পালার বলে, ভাই, হাসরের ময়দানে যদি রব্বুল আলামিন আমারে ধরে, যেই দিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যেই দিন আল্লাহ বলবো বান্দা বলবো আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ যদি ওই দিন বলে, রে বান্দি, টাকা পয়সার জন্য তুই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছিলি, তোর সন্তানের কান্না বন্ধ করার জন্য জিনার কাজে লিপ্ত হয়েছিলি, যা যা যা, এই গুনাহ করার কারণে তোরে আজ জাহান্নামের মধ্যে লিপ্ত করব। আল্লাহ যদি ওই দিন আমারে ধরে, হে আমার ভাই, বলো আমি আল্লাহর দরবারে কিসের জবাব দিব? কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই বান্দির চোখের পানি দেখে কান্না শুরু করে দে, আর বলে, বোন যা যা যা, আমার এত সম্পদ আমার আল্লাহ দিলেন, আল্লাহ তো চাইলে তুই বোনের মতো আমার গরিব বানাইতে পারতেন, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যারা ধনী, এই দুনিয়ার মধ্যে যারা শিল্পপতি আর যারা ভিক্ষুক, আল্লাহ চাইলে ভিক্ষুককে ধনী বানাইতে পারে কি পারে না? আল্লাহর বান্দা ওই দিন বলে, না না, যেহেতু তুই অসুবিধায় পড়ে আমার মালিককে স্মরণ করেছো, এত সমস্যায় পড়ার পরও যেহেতু আমার মালিককে তুই বলতে পারো নাই, আবার এত ধন আমার মালিক দিলি, তারপর আমার মালিকরে আমি চিনলাম না, তারপর আমার মালিকের তাসবিহ কোনোদিন আদায় করলাম না। হে বোন যা যা যা, এই মুহূর্তে আমি তোর সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম, এই টাকাগুলো আমি তোরে একেবারে সদকা করে দিলাম। আল্লাহর বান্দা চোখের পানি পালা কান্দে, গুহার ভিতরে বলো, মালিক, আজ আমি বড় অসহায়, সেই গুহার মধ্যে, আয় আল্লাহ, আপনি যদি আমার না বাঁচান, আমরা এখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা, আরো জোরে বলেন, ক্ষমতা নাই আল্লাহ। এত বিরাট ওজনের পাথর আমি কেমন করে সরাইব? আয় আল্লাহ, ওই দিন আবার সম্পদের অভাব ছিল না, ওই দিন নির্জনে জঙ্গলে আমার সুযোগের কিন্তু কম ছিল না। আয় আল্লাহ, আপনার ভয়ে, আপনার মহব্বতে সেই দিন আমি গুনাহ করি নাই, গুনাহ থেকে বেঁচে রইছি। ওই দিনের টাকা আমি চাই নাই, ওই টাকাগুলো আমার বোনটাকে আমি দান করে দিয়েছি। ও আকাশের মালিক আল্লাহ, ও পাথরের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আজ আমি বিপদে আমাদের সেই পাথরখানা সরায় দেন। আয় আল্লাহ, যদি দোয়া কবুল হয় তাহলে ওই পাথরখানাকে সরায় দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, ওই নেক আমল ভালো ভালো আল্লাহর দরবারে কবুল হয়ে পাথর সরাইতে দেরি হয় না। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, ওয়ামিলুস সালিহাত, ভালো নেক আমলের দাম আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে বলেন, এত পরিমাণ বেশি। 3 নাম্বার যুবক আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, মালিক, আমি অনেক বড় ধনী, আমার বুদুম্বার পাল, বেড়ার পাল, অনেক বড় পাল ছিল। বলে, কেমনে? আয় আল্লাহ, আমার বাড়ির মধ্যে একটা কর্মজীবী, আমার বাড়ির মধ্যে গোলাম কাজ করেছে, কিন্তু হঠাৎ করে একদিন তার টাকা পয়সা দিতে পারি নাই।
মালিকের বাড়িতে যখন গোলাম কাজ করে তাহলে কাজের শেষে তার হাদিয়া দেওয়ার দরকার আসেনি? তোরা বলেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার বাড়ির মধ্যে ওই দিন গোলাম কাজ করেছে কিন্তু টাকাটা আমি দিতে পারি নাই, চলে গেছে। আমাদের বর্তমান সমাজে এমন মাঝে মধ্যে হয় কি হয় না? বিশেষ করে যখন ক্ষেত কামের কাজ করি, সকালবেলা কামলাগুলো কাজ করে, বিকালবেলা টাকা দেওয়ার কথা বলি, ঠিক না বেটি? বলে ভাই আজকে হাতে নাই, বিকালবেলা আমার কাছে টাকা তুমি নিয়ে যাইও। আল্লাহর বান্দা বলে, আমার বাড়ির মধ্যে ওই গোলাম কাজ করেছে কিন্তু টাকাটা দিতে পারি নাই। পরের দিন খুঁজতেছি কিন্তু তাহারে আমি পাই নাই। ওই টাকা দিয়া একটা ভেড়া কিনেছিলাম, দুম্বা কিনেছিলাম। আর এই দুম্বাটা ধীরে ধীরে লালন পালন করতে করতে অনেক বড় পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাল বানানোর মালিক কে? জোরে বলেন, কেমন মালিক? সাধারণ কৃষির মধ্যে একটা দানের বিনিময় শত দানের সরা দেয় কে? আর জোরে বলেন। এই জন্য মালিক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। যারা আমার নিয়ামত পায়া আমি আল্লাহর প্রতি নাশুকরি করে আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করি, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলো, ওই দিন ভেড়ার পাল দুম্বার পাল অনেক হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওই আল্লাহর বান্দা গোলাম আমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। ডাক দে বলে, ভাই ও মালিক, আমি ওই দিন আপনার বাড়ির মধ্যে কাজ করে টাকা নেই নাই, আমার সারাদিনের পরিশ্রমের পয়সা আপনি আমাকে ঋণ পরিশোধ করেন নাই, টাকাটা দিয়ে দেন। মাঝে মধ্যে মানুষ যখন স্মরণ হয় কিছুদিন পর আসে কি আসে না? কথা কই না আপনারা? আইসা ডাক দিয়ে বলে, আমার ওই দিনের টাকা পাও না, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন। আল্লাহর বান্দা ইচ্ছা করলে ওই দিনের মজুরি দিয়ে তারে বিদায় করতে পারতেন কি পারতেন না? তিনি বলেন, না না, এই যে বেড়ার পাল দুম্বার পাল বানাইছি এটা আমার কোনো 1 টাকা হক না। ওই গোলামের টাকার মাধ্যমে দুম্বা কিনেছি, এটা বাচ্চা দিতে দিতে বড় পাল হয়ে গেছে। এই পালের মালিক আমি না, এই পালের মালিক হলো সেই গোলাম। এই রকম সৎ কাজের মধ্যে সৎ লোক পাওয়ার অভাব আসেনি না নাই? দুনিয়ায় মানুষের অভাব নাই, কিন্তু সৎ চরিত্রের বড় অভাব, ঠিক কিনা? দুনিয়ায় মানুষের অভাব নাই, লেবাসদারির অভাব নাই, কিন্তু হক কথা বলনেওয়ালার বড় অভাব। দুনিয়ায় লেবাসদারি মৌলবীদের অভাব নাই, কিন্তু আমল করনেওয়ালা বড় অভাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও গোলাম, যাও যাও মাঠের মধ্যে গিয়ে দেখো বকরির পাল দুম্বার পাল, ওই পাল যা আছে ওই দিনের তোমার হাদিয়া সব নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাত বাড়ায় কই, মালিক আল্লাহ, ওই দিন যে আমি আমার গোলামটাকে ইচ্ছা করলে তার একদিনের পয়সা দিলে তে খুশি হয়ে যাইত। গোলাম আমি যখন বললাম পুরা পাল তুমি নিয়ে নাও, সে আমার প্রতি রাগান্বিত হয়ে গেল। আমার টাকা দেওয়ার কথা দিয়ে দেন, এরকম মস্কারি করার কোনো দরকার? যেরকম কোন ব্যক্তি পায় আপনার কাছে 500 টাকা, আপনি যদি বলেন ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা, এটা তুমি উঠায় নাও, রাগ হবে নি হবে? আমার উচিত টাকা দেও, এগুলা নিয়ে আবার মস্কারি করো, টাকার গরম দেখাও না। আল্লাহর বান্দা বলে, ওই ভেড়া দুম্বার পাল আমি কেন নিব? আমার ওই দিনের টাকাটা আপনি দিয়ে দেন। বলে, না না ও আল্লাহর গোলাম,
তুমি যে টাকা পাইতা ওই টাকার বিনিময়ে দুম্বা ক্রয় করেছিলাম, আর ওই টাকার বিনিময়ে ক্রয় করার পর দুম্বা বাচ্চা দিতে দিতেই পাল হয়ে গেছে। একটা বকরি একটা বেড়া দুম্বা আমি আমানতের খেয়ানত করি নাই, এই পোড়া পাল তোমাকে দান করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে কই, মালিক যদি ওই দিন আপনার আমল পছন্দ হয়, ওই দিনের দোয়া ওই দিনের বালানে আমল যদি পছন্দ হয়, আয় আল্লাহ দুইজনের দোয়ার বিনিময়ে পাথর বেসর দেখ সরে গেছে, আয় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে মুক্তি দিয়ে দেন। আল্লাহর বান্দা বলতে দেরি পুরা পাথরটা সরাইয়া আয় আল্লাহ এই গুহার রাস্তা খুলতে দেরি করে না। তাহলে নেক আমলের দাম আসেনি না নাই? 3 নম্বর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো সন্তান, ভালো পথে চলো, হক পথে চলো। হক পথে চললে ইজ্জত আর সম্মান কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গী হও, ভালো লোকের সাথে হয়ে যাও। ভালো লোকের সাথে যদি চলো তাহলে ইজ্জত আর সম্মান কমে না, বাড়ে। আরো জোরে বলেন, সম্মান বাড়ে। আল্লাহ বলেন সত্যবাদীর সাথে হও। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক পথে চলে, হক পথে যারা চলে আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে বড় দামি। যারা আমি আল্লাহর পথে চলে তারা বড় দামি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন জানো? উখরিজাত লিন-নাস, উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে। উখরুজ মানে বের হওয়া। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত মুমিন, আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন কার কল্যাণের জন্য? যারা বলেন মানুষের কল্যাণের জন্য। প্রশ্ন হইতে পারে আমরা তো মানুষ, কোন মানুষের কল্যাণের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, ও মুমিন যেহেতু মুমিন হয়েছো ভালো লোকের সঙ্গী হও। এর পাশাপাশি আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, এটা তোমার জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে। কোন মানুষগুলো? যেই মানুষগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত খায়, কিন্তু আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না। বুঝে থাকলে বলুন, এমন নাফরমান আসেনি না? আসেনি? আল্লাহর দেওয়া নিয়ামত খায়, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া জমিনের ফল ফলাদি বান্দা খায়, তারপর আল্লাহর বিরোধী করে, আল্লাহর প্রতি নাফরমানি করে। আসেনি? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস
ও মানুষ, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কিসের জন্য জানো? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ পথের আদেশ দিবা, সৎ পথের দাওয়াত দিবা, সৎ পথের দিকে ডাকো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলেন, এবং মানুষ ওই সমস্ত মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে গর্হিত রাখো। বেহায়াপনা কাজ থেকে তুমি মানুষকে বাধা দাও। তুমি মুসলমান, তোমার বাড়ির মধ্যে যদি যাত্রার আড্ডার ফালাস বসানো হয়, তুমি মুমিন হিসাবে, তুমি মানুষের কল্যাণী হিসাবে ওই মানুষকে ওই গুনার কাজ থেকে হেফাজত করো, তোমার জন্য দায়িত্ব। হক পথে চলো চলো। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় দাওয়াত ও তাবলীগের মধ্যে মানুষ যখন যায়, নিজের টাকায় খায়, নিজে খরচ করে, তারপর মানুষকে দিনের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা যারা হক পথে চলে আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সদা সর্বদা যারা সবর করে, ধৈর্য ধারণ করে। ধৈর্যের একটা গুণ আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে, অনেক সময় মানুষ আঘাত করে, তারপরও বান্দা গালি দেয় না, ঝগড়া করে না, সবর করে আনায়। আসেনি এমন? অনেক সময় গরিবের সন্তান বিনা অপরাধে সে অপরাধী হয়ে যায়, তারপরও কোনো মানুষের সাথে ঝগড়া করে না, সবর করিয়া নেয়। ঠিক কিনা? অসহায় মানুষ যখন সবর করে, আল্লাহর দরবারে যখন ওই মানুষটা মিনতি করে, আল্লাহ আমি গরিব হওয়ার জন্য আজ এই সর্দার আমাদের প্রতি এমন ভাবে জুলুম করলো, আল্লাহ তাআলার নবী বলেন, অসহায় মানুষটা যখন আল্লাহর দরবারে হাজির করিয়া দেয়, ধীরে ধীরে যত বড় মাতব্বর, যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, এর বিচার দুনিয়ায় করেন, আখিরাতে আল্লাহ সবার সামনে করবে। যার কারণে দেখা যায় বড় পাওয়ারফুল মানুষ হঠাৎ করে আল্লাহর এমন গজব আসে, শেষ পর্যন্ত জবানে আর কথা বলতে পারে না। আসেনি? যেই হাত দ্বারা মানুষের আঘাত করে, যেই হাত দ্বারা মানুষের প্রতি জুলুম করে, সেই হাত নাড়াইতে পারে না, প্যারালাইসিস হয়ে যায়। পা দিয়া মানুষের জমিনের আইল টেলে মানুষের হক মারে। গরিব যদি এর প্রতিবাদ করে, তাহলে গরিব রে বাজার হাটে রাস্তাঘাটে অপমান করে। গরিব গালি দেয় না, গরিব তার সাথে ঝগড়া করে না, বলে আল্লাহ তোমার বিচার করবে, আবার কিছু করার নাই। আমি আজকে দুর্বল হওয়ার জন্য আজ আমার প্রতি এমন জুলুম করলা। যাও যাও, আমার আল্লাহ আছেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা যারা ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহর সাহায্য আসেনি না নাই। আরো জোরে বলেন, কেমন সাহায্য? দেখো, দুনিয়ার অতীতে আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল, জ্বালাইতে কম জ্বালাইছে, কেউ কিছু করতে পারে নাই, সাহস নাই। কারণ থানার সামনে গেলে পুলিশের পায়ারের আওয়াজ, বুলেট দিছেনি, কথা বললে দি। কারণ তাদের এমন পাওয়ার, এমন ক্ষমতা ছিল, আম থেকে শুরু করে আলিম পর্যন্ত, মূর্খ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত কাউকে তারা পরোয়া করত না। ইচ্ছা মতো যারা যেখানে পাইতো ওই জায়গার মধ্যে বেজ্জতি করত, চাঁদাবাজি করত। কিন্তু আল্লাহ কেমন করলেন, সাধারণ একটা চাকরির বিনিময়, চাকরির আবেদনের প্রতি আল্লাহ একটু উসিলা বানাইয়া পুরা বাংলার জমিনে বেজ্জতি করছেন, মানুষের সামনে দেখাইছেন। এমনকি অনেক পাতি নেতা পর্যন্ত বাড়ি থেকে পালাইতে হইছে। পাওয়ার বেশি দিন টেকে নাই, ধৈর্যের গুণ আসেনি না নাই। ধৈর্যের গুণ আল্লাহর কাছে বড় দামি।
ধৈর্যের গুণ আল্লাহর কাছে বড় সম্মানী। এই জন্য মালিক বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ও মুমিন, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার প্রতি আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার 313 জন সাহাবীদেরকে নিয়ে নবী রওনা করলেন। অনেক সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত, ও পয়গম্বর, আমরা সংখ্যায় কম, কিন্তু বেঈমানের গোষ্ঠী হাজারের অধিক অনেক হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমরা কেমন করে এদের সাথে চলবো, কেমন করে এদের সাথে আমরা যুদ্ধ করব? আল্লাহ বলেন, পয়গম্বর আমার, আপনি চিন্তা করিয়েন না, আপনি সবুর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী রওনা। বেঈমানের দল একের পর এক আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তীর নিক্ষেপ করার জন্য, তীর নিক্ষেপ করার জন্য। কিন্তু এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবীর সাহাবী 313 জন এমন ভাবে যুদ্ধ আরম্ভ করে দিলেন, এমন ভাবে সবরের সাথে যুদ্ধ আরম্ভ চালায় দিলেন। আল্লাহর নবী বলেন, আমি এক সময় তাকায় দেখি কে যেন এক ফাল মানুষ দুনিয়ার জমিনে নেমে আসছে, আমার চৌকে ধরে না। 313 জন সাহাবী আমার ছিল, কিন্তু তাকায় দেখি বেঈমানের দল আর বেশি নাই, আমার সৈন্য বাহিনী অনেক বেড়ে গেছে, আমার সাহাবায়ে কেরামের সাথে অনেক বেড়ে গেছে। কচুর মতো কেটে কেটে হত্যা করতেছে, হত্যা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সাহাবী নয় গো পয়গম্বর, আপনি ধৈর্য ধরার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ আসছে, গায়বী সাহায্য রয়েছে, যার কারণে আসমানের কুদরতি ফেরেশতারা আপনি নবীর সাথে বদরের যুদ্ধ বিজয় করেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন 1 নাম্বার মুমিন, 2 নাম্বার ভালো আমল করার, 3 নাম্বার হক পথে চলার, 4 নাম্বার সদা সর্বদা সবুর করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা জামাল উদ্দিন আজমি সাহেব দামাত বারকাতুল আলিয়া